অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত ফয়সাল নামে এক গরিব লোক। তার অর্থ সম্পদ কিছুই ছিল না, শুধু ছিল একটি ছোট ঘর, কিছু সন্তান আর একটি মাত্র মোরগ। অন্যদিকে ফয়সালের পাশের বাড়িতে থাকত এক ধনী লোক। তার উঠোন ছিল নানা রঙের মুরগি আর মোরগে ভরা। খাওয়ার চিন্তা তাকে কখনোই করতে হতো না। একদিন ফয়সালের মোরগটি খিদে আর একাকিত্বে অতিষ্ঠ হয়ে পড়ল। সে ধীরে ধীরে পাশের ধনী লোকটির উঠোনে চলে যায়। এটা দেখে ধনী লোকটি রেগে ফয়সালকে বলল, দেখো ফয়সাল, এই মোরগটা নিয়ে কিছু একটা করো, হয় বিক্রি করো নয়তো জবাই করে ফেলো। আমার উঠানে যেন আর না দেখি, নইলে আমি নিজেই এটাকে মেরে ফেলবো। ফয়সাল খুব চিন্তায় পড়ে গেল। সে ভাবল মোরগটা জবাই করে দিলে বাচ্চারা খুশি হবে, কিন্তু সেই আবার ভাবল যদি একবার তারা মাংসের স্বাদ পায় তাহলে বারবার চাইবে। তখন সে এক বুদ্ধি খুঁজে পেল। সে সেই মোরগটিকে উপহার হিসেবে রাজার কাছে নিয়ে গেল। রাজা মুচকি হেসে বললেন, ফয়সাল, তুমি এত গরিব, এত সন্তান নিয়ে কষ্টে আছো, এই মোরগটা বিয়ে ঘরে রান্না করো, সবাই মিলে খেয়ে নাও। ফয়সাল বলল, রাজামশাই, এই একটিমাত্র মোরগে আমার এতগুলো সন্তানের পেট কি ভরবে? বরং তারা একবার মাংস খেলে আর সবজি স্যুপ মুখে তুলবে না। রাজা হেসে উঠে বললেন, তাহলে এমন করো, এই মোরগটা আজ রাতের আমাদের ডিনারে রান্না করো আর তুমি নিজে এসে পরিবেশন করো। রাতে খাবার টেবিলে রাজপরিবার বসে আছে, মোরগ রান্না হয়ে এসেছে। ফয়সাল অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পরিবেশন করতে শুরু করল। সে বলল, রাজা আর রানী ঘরের মাথা, তাই মাথা ও ঘাড় তাদের প্রাপ্য। দুই রাজকন্যার জন্য দুটি ডানা, যাতে তারা বিয়েতে উড়ে যেতে পারে। দুই রাজপুত্র